সবুজের সমারোহ দেখতে প্রতি বছরই অনেক ভ্রমণ পিপাসুরা চা বাগানে ঘুরতে যান। তবে তাদের অনেকেই জানেন না, সবুজ মাখানো এই বাগানের পরতে পরতে চা শ্রমিকদের নিদারুণ কষ্ট আর বঞ্চনার কথা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যখন আকাশ ছুঁয়ে গেছে, তখনও একজন চা শ্রমিকের ন্যূনতম দৈনিক মজুরি মাত্র 170 টাকা। এমন বৈষম্য থেকে বের হতে ফের সরব হয়েছেন চা শ্রমিকেরা। ন্যূনতম দৈনিক 500 টাকা মজুরি, চা শ্রমিকদের ভূমির অধিকার নিশ্চিত করা সহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করেছেন সিলেটের চা শ্রমিকেরা। আজ সকাল 9টা থেকে 11টা পর্যন্ত 2 ঘন্টা কর্মবিরতি পালন করেছে সিলেটের মালনীছড়া চা বাগানের কয়েকশো শ্রমিক। শ্রমিকদের ভাষ্যমতে নিম্নতম মজুরি বোর্ড ও বাংলাদেশি চা সংসদ কর্তৃক ঘোষিত গ্যাজেটে প্রকাশিত 8 টাকা 50 পয়সা মজুরি বৃদ্ধি চা শ্রমিকদের স্বার্থবিরোধী। সরকারি এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শ্রমিকরা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে বর্তমান মজুরি দিয়ে কোনোভাবেই জীবন ধারণ করা সম্ভব হচ্ছে না। তাই দৈনিক মজুরি 500 টাকা করার দাবি তাদের। এখন যদি 8.5 টাকা দেয় তা হবে 178 টাকা। এই 178 আমাদের 170 টাকায় পেট চলছে না। 178 টাকায় কিভাবে আমাদের পেট চলবে? আমাদের ছেলে মেয়েরাকে স্কুলে বেতন দিতে হয়, লেখাপড়া শেখাতে হয়, কিন্তু আমাদের নিজেদের পেট চলে না, আমরা লেখাপড়া কিভাবে শিখাবো? সামনে দুর্গাপূজার কারণে আমরা এটা আপাতত আজকের এটা কর্মসূচি আমরা ঘোষণা করেছিলাম, 2 ঘন্টা কর্মসূচি, সেটা আজকে আমরা এখানে সমাপ্ত ঘোষণা করব। আর পরবর্তী সময় আমরা এই আন্দোলন যদি আমাদের কোনো এই গ্যাজেট নিয়ে যদি কোনো সাড়া না পায়, কোনো সিদ্ধান্ত যদি না আসে, মজুরি নিয়ে যদি কোনো সিদ্ধান্ত না আসে, তারপরে আমরা পূজার পরে একটা বৃহত্তর একটা আন্দোলনে যাওয়ার পরিকল্পনা আমাদের মধ্যে আছে। এ সময় তারা আরও বলেন, চা শ্রমিকেরা দীর্ঘকাল ধরে বাংলাদেশে বাস করছে। তারা চা শিল্পের বিকাশে কাজ করেছে, উৎপাদনও বাড়িয়েছে। এরপরও এদেশের ভূমিতে তাদের আইনগত অধিকার নেই। তাই ভূমির আইনগত অধিকার নিশ্চিত করারও দাবি জানান তারা। স্বাধীন তো বাংলাদেশ হয়েছে, কিন্তু আমরা হয়তো এখনও পারিনি। পারিনি এই জন্যই যে আমরা এখনো ভূমি অধিকারই পাইনি। ভূমি অধিকার পাইনি, ন্যায্য মূল্য আমরা যে কাজ করি তার কোনো মূল্য আমরা এখনো পাইনি। 170 টাকা কোনো সেক্টরে 170 টাকা পাই না, কিন্তু আমরাও আসলে এটা আমরা মনে করি এটা আমাদের সাথে অন্যায় করা হচ্ছে। এর আগে শনিবার সংবাদ সম্মেলন করে উত্তর সিলেট ভ্যালির চা শ্রমিক নেতারা তাদের দাবির কথা তুলে ধরেন ও এ আন্দোলনের ঘোষণা দেন। আমাদের আগামী দিনের কর্মসূচি হচ্ছে 23 সেপ্টেম্বর সোমবার সিলেট ভ্যালির সকল চা বাগানের শ্রমিকরা একযোগে 2 ঘন্টা কর্মবিরতি পালন করবেন এবং বাগানে বাগানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। জানা গেছে, আজ সিলেটের প্রায় 22টি চা বাগানে কর্মবিরতি পালন করা হয়েছে। দাবি দেওয়া মানা না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন চা শ্রমিকরা। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।